গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কি দোকানে যাওয়ার জন্য? না, মাল আনতে যাব তার জন্য। নাইটি, কুর্তি, চুড়িদার এগুলো আনতে যাব, তার জন্য রেডি হচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের কাছে ব্লগ ভিডিও পৌঁছে দিতে পারছি না। তার কারণ হচ্ছে, এক যেমন আমি ঠিক মতন ব্লগ ভিডিও শ্যুটও করছি না, 2 নম্বর যতটুকু বা শ্যুট করছি আমি এডিট করার টাইম বা মন মানসিকতা কোনোটাই হচ্ছে না। ঠিক আছে? তো সেই কারণের জন্যই কিন্তু তোমরা ব্লগ ভিডিও আমার গত মনে হয় 2 দিন পাওনি। আর খাপছাড়া খাপছাড়া ব্লগ করেছি। তো 2 দিনের ভিডিও তোমাদেরকে একসাথে দিচ্ছি, দেখে নাও। এই ভিডিওটা কবে করেছি আমার সঠিক মনে পড়ছে না এই সময় ভয়েস ওভার দিতে গিয়ে। তো যাই হোক, আমি রেডি হচ্ছি, একদম সকাল সকাল উঠে পড়েছি। আবার এসে দোকান টোকান খুলতে হবে এরকমটাই ধ্যান ধারণা ছিল, কিন্তু মাঝখানে একটা গণ্ডগোল হয়ে গিয়েছিল। যাই হোক, সেটা নিয়ে আর বলছি না। তো সেই কারণের জন্য এই বেলা মানে সকালবেলা আর কি দোকানটা খোলা হয়নি, সন্ধেবেলায় খুলেছিলাম। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। অবশ্যই করে স্টেশনে যেতে হবে। আর সকালবেলা কিন্তু আমি রান্না বান্না বলতে আগের দিন করে রেখেছিলাম। মানে কি বলবো, কোনোটাই ভিডিও করা হয়নি। আগের দিন রান্না বান্না করে রেখেছি রাত্রেবেলা দোকান থেকে এসে। আর আজকে গতকাল রাত্রেবেলা চাল ভিজিয়ে রেখেছি। ভাত করার জন্য চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রেখে গিয়েছি, কারণ বর জলের মাপ বুঝতে পারবে না। তার জন্য আমি সব নিজের থেকে রেডি করে রেখে গেছি। ও শুধুমাত্র এসে ওই কী যেন বলে, টাইম মতন ভাত নামাবে বা ভাত উতলে যাবে, যাই হোক না কেন ভাতটা ও করবে, বাদ বাকি আমি সব ইয়ে করে রেখেছি। আর এই যে দেখো, আমি চুল টুল আঁচড়ে নিয়ে এই কুর্তিটা পরে নিয়েছি। এবার কানের পরছি। মুখ দিয়ে কি করলাম, কানের গুজি খুললাম। ওই কানের গুজিটা দেখো দাঁতের মধ্যে চেপে ধরে রেখেছিলাম। নেল এক্সটেনশন করেছি তো ডান হাতেও, তাই গুজি খুলতে অসুবিধা হয় কানের থেকে। আবার যখন কানের থেকে খুলি তখনও কিন্তু অসুবিধা হয়। মানে কানের দুলটা থেকে গুজি খুলতে অসুবিধা হয়, মুখ ব্যবহার করি। কিন্তু কানের থেকে যখন খুলি তখন তো আর মুখটা নিয়ে কানের মধ্যে লাগিয়ে তারপরে খুলতে পারবো না। তো এই যে দেখো, এই যে বরের যেটা কাজ, খুচরো পয়সা আমাকে দিয়ে দেওয়া, যাতে করে ওই ট্রেনের খরচ বা ট্রেন থেকে নেমে তারপরে যে যেতে হবে সেই খরচ যেন আমার হাতের কাছেই থাকে। মানিব্যাগে তো টাকা থাকেই, তো এমনি হাত খরচ দিয়ে দেয়। দিলাম হচ্ছে একটুখানি সামান্য লিপ বাম আর একটু কাজল। একদম চোখ ঠোক কেমন লাগছিল, বসা বসা লাগছিলো, যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তার জন্য, তাই চোখে একটুখানি কাজল দিয়ে নিচ্ছি। হাতে সময় আছে যেহেতু তাড়াতাড়ি উঠেছি। আর কোথাও যাওয়ার তাড়া থাকলে আমার তো সেই কখন যে ঘুম ভেঙে থাকবে তার ঠিক নেই। তো চলো, রেডি হয়ে গেছি, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে কিন্তু 2 দিনের ভিডিও একসাথে পাবে। ভেবেছিলাম 2টো ভিডিও 2 ভাগে, মানে একদিনে সকালে একটা বিকেলে একটা দেবো, তারপরে ভাবলাম যে না থাক, একটা ভিডিওতেই 2টো ভিডিও জুড়ে দিই। ঠিক আছে? চলো একটুখানি সেন্টু দিয়ে নিই। চলো। তো দেখো বন্ধুরা, স্টেশনে চলে এসেছি। টিকিট কেটে নিয়েছি, একবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছি। ওই পাশে দেখো সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ, মানে বুঝতে পারছো আমি কত সকালে যাচ্ছি। তো এই যে এদিকে চলে এসছে ট্রেন বাবাজি। আমি কিন্তু দুইয়ে দেখাচ্ছি, মানে একটু জুম করে দেখাচ্ছি, দুইয়ে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছিলাম। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আর ট্রেন বাবাজি আসুক, একদম উঠে পড়বো। ফাঁকা ছিল, অসুবিধা হয়নি। ক্যামেরা অন করে ট্রেনে ওঠার জন্য অসুবিধা হয়নি। অন্যান্য সময় আমি ট্রেন আসে দেখাই, বাট ট্রেনে ওঠার সময় কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে নিই, কারণ অনেক রকম অঘটন ঘটতে পারে। তো সেই কারণের জন্যই। তো চলো বসে পড়ি। আর আমি সবসময় লেডিসেই উঠি, সেটা তোমরা জানো। তো চলো, জায়গা পেয়ে গেছি, বসে পড়ি। এই যে দেখো, জায়গা পেয়ে গেছি। দেখো, ফিরছি। মাথার অবস্থা তোমরা একটুখানি দেখো, আমার কীরকম হয়ে রয়েছে চুল, পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে। তো চলো, বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। লাস্ট যখন আমাকে তোমরা দেখতে পেয়েছিলে তখন হচ্ছে আমি রেডি হচ্ছি, তারপরে ট্রেনে উঠেছি, ট্রেন এসছে, ট্রেনে উঠে গেলাম। ফেরার সময় মনে হয় ভিডিও একটুখানি করেছি। তো সেই পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এখন বাজে দুপুর 3:21, আর এখন আমি খেতে বসেছি। এখন আবার ক্যামেরাটা অন করলাম, ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, মানে ব্লগিং ওইটুকু করে বন্ধ করে রেখেছি। তারপরে আর যে শ্যুট করিনি সেটা মনেই নেই। মালগুলো নিয়ে এসে সেগুলোকে পার্টে পার্টে ভাঁজ করে রাখা, কোনগুলোকে নিয়ে আজকে লাইভ করব সেইগুলোকে দেখে ভালো করে মাপঝোঁক করে নিয়ে, মানে বলে তো দেয়, তারপরেও আমি নিজে স্যাটিসফাই হওয়ার জন্য ফিতে, মেজারমেন্ট ফিতে আমার কাছে আছে।
তো সেটা দিয়ে মেপে টেপে নিই ভালো মতন, যাতে করে মাল রিটার্ন না আসে। ঠিক আছে, বলবে যে তুমি বলেছিলে এই কিন্তু বেরোলো এই, সেটা যেন না হয় তার জন্য ভালো করে মাপঝোঁক করে নিয়ে সাজিয়ে গুছিয়ে একদম রেস্ট নিতে বসে পড়লাম। দোকানে আজকে যাইনি, কর্তামশাই শাটার তোলা ছিল, স্লাইডিং দরজাটা তালা দেওয়া ছিল। আমি বাড়ি এসে দোকানে গিয়ে ব্যানার হয়ে গেছে, ব্যানার রেডি হয়ে গেছে, এখন শুধু লাগানোরটা বাকি। আমার মনে হচ্ছে আমাকে মশা মারার ধূপকাঠি জ্বালিয়ে তারপরে খেতে বসতে হবে। দেখতেই পাচ্ছ কত বড় বড় মশা। তো যাই হোক, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, তার জন্য অনেকটা কথা তোমাদের সাথে বললাম। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি দিয়ে খাচ্ছি। কালকে রান্না করে রেখেছিলাম, দেখাই তোমাদের। কালকে রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম এই যে আলু পটলের তরকারি, এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, এই দুপদ আমি রান্না করেছিলাম। শাশুড়ি মা দিয়েছে হচ্ছে, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা আর লেবু, এখানে আছে আম ডাল, আর এই দেখো পাঁচন, আবারও পাঁচন করেছে। বুঝতে পারছো কতখানি? এখানে এটা একটা বড় বাটি, গামলা বাটি, তার মধ্যে পাঁচন রয়েছে। কারণ হচ্ছে মশা মারা ধূপটা জ্বালিয়ে আসি। এ সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে তো আমাদের বাড়িতে পাচন হয়, অনেকের বাড়িতেই তোমাদের হয়। তো সেই পাচনটা কর্তামশাই না ঠিক মতন খেতে পারেনি, তো সেই কারণের জন্য শাশুড়ি মা আবার করেছে। তো তার জন্যই তোমাদেরকে দেখালাম, আর সাথে ভিডিওটাও অন করলাম। প্রত্যেকবার আমি উল্টো দিক দিয়েই কাটি, এখন আমাকে আবার হাতটা ধুতে হবে, এমনিতেও ধুতে হতো। এত মশা না, অত বাঘা বাঘা সাইজের মশা, ডবল এক্সেল সাইজের মশা, ডবল এক্সেল সাইজের মশা। হাসবা না কথা শুনে, সত্যি ডবল এক্সেল সাইজ। এত বড় বড় মশা না, সে কল্পনার বাইরে। ঠিক আছে, চলো খেয়ে ঠেয়ে নিই। ডেইলি ব্লগটা আবার এডিট করা বাকি, এখনও আপলোড করা হয়নি। দোকানে আসলাম, ঘুমিয়েছিলাম মনে হয় আধা ঘন্টার জন্য, আরও বেশি চোখ জ্বালা করছে। একেতেই রাত্রেবেলা ঠিক মতন ঘুম হয়নি, তো তার মধ্যে আবার দুপুরবেলা শুয়েছি, আধা ঘন্টা মতনও ঘুম হয়নি, আরও বেশি চোখ জ্বলছে। উঠলাম, উঠে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে বসেছিলাম, কিন্তু এত ঘুম পেয়েছিল আর আমি চোখ খোলা রাখতে পারলাম না। আর হালকা একটুখানি চোখ বন্ধ করে নিয়ে তারপরে গিয়ে উঠে ভিডিও করলাম। ভিডিও করে নিয়ে সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো দিয়ে সেরুকে উপরে রেখে এই আসলাম দোকানে। বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু তবুও দোকান তো খুলতেই হবে না, দোকান খুলতে হয়, তো তার জন্য আসলাম। এমনিতেও সকালবেলা দোকান খুলতে পারিনি, তাই আমার মন খারাপ ছিল। তো যাই হোক, আসলাম। বাড়ি গিয়ে আবার লাইভ করব ভেবে রেখেছি। এদিকে কারেন্ট, এই আমি দোকানে আসার পরই কারেন্ট গেছে, এটা সোলার লাইট জ্বলছে। বাড়ি যাই, যদি দেখি কারেন্ট আছে, মানে কারেন্ট চলে আসে, তাহলে গিয়ে লাইভ করব। আর নতুবা তো গয়নার লাইভ তো তাও আগের দিন ওই একটা লাইট দিয়েই করছিলাম, তো বললো হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু চুড়িদার দেখাই বা নাইটি দেখাই, যাই দেখাই না কেন চুড়িদারই দেখাবো, সেটা যখন দূর থেকে দেখাবো, সেটা তো আর কাছের থেকে দেখালে হবে না, দূর থেকে দেখাতে হবে, তখন হচ্ছে তোমার লাইটটা বেশি লাগবে, তার জন্য। আর চাও গিয়েই খাবো। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে চা বসিয়েছি, বিস্কুটের কৌটাগুলো সব ফাঁকা। ঠিক আছে, বিস্কুট ঘরে বাড়ন্ত, তো এই চাকা বিস্কুট নিলাম দুটো, আর নিয়েছি মুড়ি আর চানাচুর। ঠিক আছে, এসে শেরুকে খাইয়ে নিলাম। আর সন্ধে পুজো তো দিয়েই গেছিলাম, পাম্প চালিয়ে দিয়েছি, এখনও ভর্তি হয়নি, তবে ভর্তি হওয়ার সময় হয়ে এসছে। না, এখনও ভর্তি হয়নি। এসে পাম্পটা চালিয়েছি, মাঝখানে একবার কারেন্ট গেছে, আবার কারেন্ট এসছে, তো পাম্প চালিয়ে দিয়ে শেরুকে খাইয়ে নিলাম। আর আমি আজকে সকালবেলা ভাত খাইনি, সকালবেলা আমি আজকে আর ভাত খাইনি, তাই রাত্রেবেলা ভাত আর রান্না করতে হবে না। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিয়ে লাইভ করব। কারেন্ট তো আছে, এইবার যদি পিকচার কোয়ালিটি ভালো থাকে তাহলে তো কপাল ভালো, আর নতুবা বুঝতেই পারছো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। এখন বাজে সকাল 8:10, আর ক্যামেরা হাতে নিলাম প্রপার ওয়েতে একটা ব্লগ ভিডিও শ্যুট করার জন্য।
জানি না কত দূর কী করতে পারবো, কারণ বেশ কয়েকটা দিন ধরে ব্লগ ভিডিও আমি ঠিক মতন শ্যুট করতে পারছি না। কিছু যে কাজ করছি না এরকমটা মোটেও না, কেমন যে ভেতরে একটা হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে সকালবেলায় চোখ খুলেই আর কি এটাই মাথায় এনেছি যে আর যাই হয়ে যাক, ডেলি যা করছি, যতটুকু করছি ততটুকুই ক্যামেরার সাথে মানে ক্যামেরায় শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। উঠেছি 7:30টার আগেও চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, আর বিছানা ছেড়েছি 7:35-এ। গতকালকে শুয়ে পড়েছি 12টায়, আর একবারে টানা 7টা পর্যন্ত ঘুমিয়েছি, মানে ওই টানা 7 ঘন্টা ঘুম হয়েছে। গতকালকে ঠিক মতন ঘুম হয়নি, তো তার জন্য মানে গত পরশু দিন ঠিক মতন ঘুম হয়নি, তাই আজকে কিন্তু একদম পাকাপোক্ত ঘুমটা হয়ে গিয়ে চোখ খুলে গেছে অটোমেটিক্যালি। তো উঠলাম, উঠে পড়ে বাসি কাজ সারলাম। আর শেরু বাবাকে স্নান করানোর পরে প্রচণ্ড পরিমাণে লোম ওঠে একটা সপ্তাহ। তো সেই মানে কি বলবো, ঝাড় দিই, আর হাওয়া তো চলছে বাইরে, হাওয়াতে উল্টে নিয়ে আসে, তো ঝাড় দিতে বেশ অনেকটা সময় লাগলো। তারপর ব্রাশ ট্রাশ করে হাত পা ভালো মতন ধুয়ে, ব্রাশ করার আগেই হাত পা ধুই, তারপরে গিয়ে ব্রাশ করি। আর এখন আমি রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি, আর ডালটাও জাল দিচ্ছি। অনেক রকম তরকারি আছে, তো সেই কারণের জন্য রান্না বান্না বলতে সকালবেলা খাওয়ার জন্য, ওর খাওয়ার জন্য কিছু একটা করতে পারি। তো চলো, ভেবেছিলাম আজকে মাংস করব, মুরগির মাংস এনে রেখেছিল না আমাদের জন্য, তো সেটা ভেবেছিলাম আজকে করব, কিন্তু করতে হবে না। চলো তোমাদেরকে দেখাই কি কি তরকারি রয়েছে, তাহলে বুঝতে পারবে যে কেন আজকে মাংস করছি না। এই দেখো, এইখানটায় ভাত বসিয়েছি, আর এইখানটায় এই যে ডাল জাল দিচ্ছি। শাশুড়িমা টক ডাল করেছে আম দিয়ে, এত ঘন করেছে, মানে পুরো দইয়ের মতন ঘন ছিল। এবার আমি অনেকটা জল অ্যাড করলাম, এবার বেশি পরিমাণে জল অ্যাড করলে পরে লবণও একটু অ্যাড করতে হয়, তো লবণও অ্যাড করেছি। তো এবার ফুটে উঠলে নামিয়ে ফেলবো। শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করতে হবে, তাই নামিয়ে রেখেছি। গতকালকেই ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখেছি, তারপরেও জল দিয়ে একটুখানি রাখলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার ভীষণ প্রিয় পাতায় ইলিশ মাছ। এটা কি ফোকাস নিচ্ছে না নাকি? না, নিচ্ছে। পাতায় ইলিশ মাছ আছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড়া ইলিশ মাছের, না পাতুরি। তারপরে এটা হচ্ছে গতকালকে যে পাচন রান্না করেছিল সেই পাচন এতটা রয়েছে। আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে ভেন্ডি আর কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে। তো এতগুলো পদ রয়েছে, তো সেই কারণের জন্য আজকে আর রান্না করব না। ডালটা ফুটে গেছে, বন্ধ করে দেবো এখন আঁচটা। আর আজকের থেকে ভাবছি যে আমি তো এমনি নর্মাল চুড়িদার পরে হচ্ছে ইয়েতে যাই, কুর্তি পরে দোকানে। আজকে থেকে ভাবছি একটুখানি সাজুগুজু করে যাব, ঠিক আছে। সেটা হয়তো এই বেলায় হবে না, দিনের বেলায় হবে না, সন্ধেবেলা হবে। স্নান টান করার আগে তো সাজগোজ করা যায় না। সাজগোজ বলতে সামান্য একটুখানি, এই গতকালকে আমি লাইভ করেছিলাম, আইলাইনার পরা ছিল, আজকে মুখ ধুইনি এরকমটা কিন্তু ভেবো না, মুখ ধুয়ে এইভাবে মুছেছি। হ্যাঁ, এই চোখের উপরে গামছা লাগাইনি যাতে করে আইলাইনারটা মুছে না যায়, ঠিক আছে। কালকেও মুছে শুইনি, কালকে তো ঘুম এত পাচ্ছিল, ঝপাত করে শুয়ে পড়েছি, মোচার প্রশ্নই ওঠে না। বাইরে ভোটের এই চামড়ার উপরে কালিটা উঠে গেছে, কিন্তু এইখান দিয়ে এই প্লাস্টিকের নখের ভেতর দিয়ে অরিজিনাল নখের মধ্যে লেগে গেছে, ব্যাস এটা এরকমই থাকবে, কি বিচ্ছিরি। তো একটুখানি রিলস টিলস বানানোর জন্য, সেই ইনস্টাগ্রামে হোক বা প্রোডাক্ট বিষয়ে হোক, গয়না নিয়ে হোক, কুর্তি নিয়ে হোক, নাইটি নিয়ে হোক, এই শর্ট ভিডিও করার জন্য না একটুখানি সাজুগুজু করে থাকতে হবে, নতবা হচ্ছে না। মনে হচ্ছে কি আমি ওইগুলিতে টাইম বেশি দিতে পারছি না, এরকম একটা আমার মনে হচ্ছে। চলো এটা নামিয়ে নিই, এবার নিরামিষ তরকারি পাচনটা জাল দিয়ে নিই, তারপরে আমিষের দিকে যাব। তো 10:45 বাজে। গতকাল রাত্রেবেলা একটা ভিডিও করতে বসেছিলাম, সেটা করতে পারিনি কোনো কারণে। তো ভিডিও তো করতেই হবে, তার জন্য ভিডিওটা করলাম। তো চলো, এই রে উঠে গেছে, আইলাইনার উঠে গেছে দেখি। এবার খাওয়া দাওয়া করে নিই, বরের পুজোও দেওয়া হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে আয়না দেখে ঠিক করতে হবে, খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে তোমার করতে যাবো, কি যেন বলে, দোকানে যাব। চলো যাই। দোকানে যাব বলে এই হঠাৎ করে রান্নাঘরের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ,
দোকান থেকে চলে এসেছি। দোকানে গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, এই একেবারে এসে তারপরে আবার ক্যামেরাটা অন করেছি। রান্নাঘর পরিষ্কার করতে হবে, হয়তো তোমাদেরকে বলেছি বা বলেছি কিনা মনে নেই যে আমার দোকান থেকে এসে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, তো সেটাই শুরু করে দিয়েছি। প্রথমে ওভেনের ঝিকগুলো মাজবো, তারপরে সরি বালতিতে যে ময়লা আছে সেই ময়লাগুলো ফেলে দিয়ে বালতি মাজবো, তারপরে আবার সব কিছু করবো, মোছামুছি করবো, ঠিক আছে? এটা তোমরা জানোই। সরি, দাঁড়াও, যেই ভয়েস ওভার দিতে গেছি অমনি কাশি শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, যখন বালতি থেকে ময়লা ফেলতে গেছি তখন ক্যামেরাটা অফ করে দিয়ে গেছিলাম, এখন আবার যখন রান্নাঘরে ঢুকলাম তখন চালু করে দিলাম। এদিকে কাজ করতে থাকি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কন্ট্রোভার্সি চ্যানেলে একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টের উত্তর আমি কন্ট্রোভার্সি চ্যানেলে দিইনি, ভাবলাম এইখানটায় দিয়ে দিই। বিষয়টা হলো এই যে আজকের দিনে যেই ভিডিওটা তোমরা ব্লগ ভিডিওতে দেখছো, সেই দিন আমি একটা ভিডিও করেছি তোমার ইসে চ্যানেলে, কি যেন বলে, কন্ট্রোভার্সি চ্যানেলে, ঠিক আছে? সেই কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ভিডিও করেছি গায়ে ওড়না দিয়ে বসেছিলাম। তো আমার সেই ভিডিও দেখে একজন কমেন্ট করেছে যে তুমি মনে হয় একজনের দেওয়া যে কিনা নাইটির বিজনেস করে তার নাইটি পরে হয়তো বসেছো, তার জন্য তুমি ওড়না পরে ঢেকে ঢুকে বসেছো। না, সে কোনো খারাপভাবে কথাটা বলেনি, আর আমাকে বলেওছে যে তুমি কিছু মনে করো না আমি এটা বললাম বলে। দেখো, নেগেটিভ কমেন্টও যদি আমাকে কেউ ভালোভাবে ভদ্রভাবে করে না, আমার কিন্তু নিতে প্রবলেম হয় না, উপরন্তু আমি উত্তরও দিই। তো এইটা কোনো নেগেটিভ পজিটিভ কোনো কমেন্টের মধ্যেই পড়ে না, এটা তার ভুল ধারণা হয়েছিল বা সে ভুল অনুমান করেছিল, সেইটাই আর কি বলতে আসলাম যে না, তুমি ভুল বুঝেছিলে, যে আমি কিন্তু ওড়নাটা দিয়েছিলাম অন্য কারণে, ঠিক আছে? অন্য কারণে ওড়না দিয়ে বসেছিলাম। তো অন্য কারোর দেওয়া নাইটি, অন্য কারোর থেকে নেওয়া নাইটি, দেওয়া নাইটি না, অন্য কারোর থেকে নেওয়া নাইটি পরে বসেছি বলে আমি ওড়না দিয়ে ঢেকে বসেছি, এরকমটা কোনো কারণ ছিল না। আসলে আমি মানুষটা এরকম যে আমি যেটা ভেতরে মানি বা ভেতর থেকে যেটা আমার সায় দেয় আমি সেটাই কিন্তু বাইরে করি, আর যেটা আমার মন থেকে সায় দেয় না আমি কিন্তু সেটা করি না। এখন আমি নিজে নাইটির বিজনেস করি, আমার মন পছন্দ মতন 5খানা নাইটি আমি নিজের জন্য নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে এখনও ভাঙিনি, একটা সামনে বোতামওয়ালা লাল রঙের নাইটি, ওই নাইটিটা আমার খুব পছন্দ, ওটা আমি এখনও রেখে দিয়েছি, ওটা আমি এখনও ভাঙিনি, ভাঙবো কোনো একটা শুভ দিন দেখে ভাঙবো। আর বিশ্বাস করো, আমি আমার চয়েসের নাইটি বা আমি যেরকম কাপড় কোয়ালিটির নাইটি আমি আনছি মানুষকে দিচ্ছি, আমি তাতে ভীষণ স্যাটিসফাই। আর এই যে নাইটিটা আমি পরে রয়েছি, এটার কালারটা যেরকম সুন্দর ঠিক তেমনি কাপড় কোয়ালিটিও সুন্দর। তো এরকম কোনো ব্যাপার না যে আমি কোনো কিছু লুকানোর চেষ্টা করেছি ওড়না পরে, ওড়নাটা আমি নিজের একটু সুবিধার জন্য পরেছি। আশা করছি তোমরা মহিলা তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি কোন হিসেবে কথাটা বলছি। তো যাই হোক, চলো রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাই, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলছি। নিচের মেঝেটা মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, বুঝলে? আর ওদিকে এই যে ওভেনের ঝিকগুলো আবার রেখে দিলাম, আর মলিনাদি সদ্য সদ্য বাসন মেজে গেছে, তার জন্য কিন্তু এখন ওই বাসনগুলো গোছাবো না, একদম বিকেলবেলা গোছাবো, বাসনের থেকে জলগুলো ঝরে যাক, শুকিয়ে যাক জল, তারপরে গিয়ে বাসনগুলো গোছাবো, ঠিক আছে? চলো সামনাসামনি এসে কথা বলছি তোমাদের সাথে আবার। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। ভাত, আচ্ছা ভাতটা গরম হলে ভালো হতো, কারণ আজকে আছে আমার পছন্দের এই যে ইলিশ মাছের বড়া, সকালবেলায় দেখালাম তো, এই বড়া আছে, এখানে আছে পাঁচন, আর ভেন্ডি ভাজা ওর জন্য সকালবেলা খাওয়ার জন্য রাখলাম, তা খেয়ে যায়নি পুরো, রেখে গেছে আবার আমার জন্য প্রসাদ। ভাত তো আজকে কমই দিছে না, জানি তো, পাঁচন রয়েছে, মুড়িঘণ্ট রয়েছে, মাছ রয়েছে, ভাত বেশি লাগবে জানি তো। আর একটু ঠাস্তা ভাত পড়তেছে ওটাতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সামনে ক্যামেরাটা ঘোলা হয়ে রয়েছে। 10 বাজে, ফোনটা মারাত্মক পরিমাণে ল্যাগিং করছে, স্পেস খালি করতে হবে মনে হয়, ঠিক আছে? মারাত্মক ল্যাগ করছে। এতদিন ওই হঠাৎ করে ব্লগ ভিডিও করার সময়ই ল্যাগিং করতো শুরুর টাইমটুকু, কিন্তু আজকে দেখলাম বড় ভিডিও করছি মাঝে মধ্যে বেশ কয়েকবার ল্যাগ করেছে। তো 4:10 বাজে, এই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও কমপ্লিট করলাম, এখন একটুখানি শোবো। চলো শুয়ে নিই, আবার বিকেলে উঠে দোকানে যাওয়া আছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি দোকানে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে বলছিলাম যে গরমটা যতদিন কম আছে, যতদিন পারবো ততদিন একটুখানি সাজুগুজু করে আসবো, আর তাতে করে কি বলো তো, একটু রিলস বানানো হবে, আর সেই রিলস শুধুমাত্র ওই গান ভিত্তিক রিলস না, ব্যবসা ভিত্তিক রিলস।
ধরো শর্ট ভিডিও বানিয়ে রাখলাম, বাড়িতে গিয়ে আপলোড করে দিলাম, কারণ এখানে লাইভ করতে গেলে প্রবলেম হয়, বাট ভিডিও দেখতে গেলে তো আর প্রবলেম হয় না। হ্যাঁ, ভিডিও দেখতে গেলে প্রবলেম হয় না, সুতরাং আমি ভিডিও আপলোড করতেই পারবো। তো এই কারণের জন্যই সাজুগুজু করে আসা স্টার্ট করলাম। দেখা যাক, যতদিন গরম থাকবে না ততদিন পারবো, গরম পড়ে গেলে আবার পারবো না। কারণ আমি এখানটায় বসে ওই মিনি কুলারটা যদি ছাড়ি তাহলে আমার এখানে বসে থাকতে হবে, একটা জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে ভিডিও করব সেটা পারবো না করতে। তো দেখা যাক কতদিন কি পারি। তবে একটু সাজুগুজু করে দোকানে আসলে বেশ ভালোই লাগছে দেখছি। একদিন আসলাম, ভালোই তো লাগছে, এবার দেখা যাক কতদিন আমি ক্যারি করতে পারি, কারণ গরমে সাজতে ইচ্ছা করে না, সাজ গলে গলে পড়ে। চলো বাড়ি গিয়েই চা খাবো, মনটা চা করছে। আজকে পুজোও দিয়ে আসিনি, আজকে তাড়াতাড়ি এসছি দোকানে, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও ছাড়লাম। দেখো পাজা কোলা করে ধরে নিয়ে আইছি, পাজা কোলা করে ধরে নিয়ে আসলাম, ওই ঘরে খাটের তলায় ছিল। তো বন্ধুরা চলে এসেছি দোকান থেকে, এসে ড্রেস চেঞ্জ করে পুজো দিয়ে নিয়েছি, ভাত বসিয়ে পাম্প চালিয়ে এই এনাকে এখন খাওয়াতে বসলাম। ওকে খাইয়ে ভাতটা অর্ধেক বন্ধ করে রেখে চা করব। প্রত্যেক দিনই এখন আমার এটা রুটিন, ওই এসে সমস্ত কাজ অর্ধেক করে নিয়ে তারপরে চা খাই, তারপরে গিয়ে আবার ভিডিওর দিকে যাই, বা কোনো দিনও যদি লাইভ করা থাকে লাইভ করি, যেমন গতকালকে লাইভ করেছিলাম। আজকে ইচ্ছে আছে নাইটির লাইভ করার, কত দূর কি করতে পারি সেটাও দেখি। যা নাইটি আছে তাতে করে ওই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার লাইভ শেষ হয়ে যাবে, অল্প করে তুলছি তো তাই। খেতে পাইছে আর তুমি গিয়ে নুকায় রইছো কেন? নুকায় থাকলে হবে? খেতে হবে না বাবা, খেতে হবে না, খেতে হবে না। ওরে শোনা রে আমার, আদরটা তো খুব ভালো খাও। ওরে বাবা রে, ঘুমাই পড়ে, আদর খাইতে খেতে ঘুমাই পড়ে। না লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। তো দেখো বন্ধুরা, এই যে চা নিয়ে আসলাম, আর এই বিস্কুটের একটা ছোট প্যাকেট ছিল, এটা কি নিউট্রি চয়েসের। কি বিচ্ছিরি হয়ে গেছে দেখো নখটা আমার, এই ভোটের কালির জন্য এরকমটাই থাকবে, কিরম লাগে বলো তো। বাকি নখগুলো দেখো আর এটা দেখো, বিরক্তিকর। তো বন্ধুরা দেখো, এই যে নাইটির লাইভ শেষ করে সব নাইটি গুছিয়ে ফেলেছি, যেগুলো অর্ডার এসছে এক সাইডে রেখেছি আর বাদ বাকিগুলো আরেক সাইডে রেখেছি, ঠিক আছে। বাজে দেখো রাত 11:10, কর্তামশাই চলে এসছে, খাওয়া দাওয়া করবো। তো তার আগে ও হচ্ছে সিঁড়ি ঘরে, যেখানটায় আর কি ইনভার্টারের বক্সটা রাখা রয়েছে, সেই জায়গাটায় আজ বেশ কিছুদিন ধরে শেরু কুকীর্তি করছে, মানে হিসু করছে, ঠিক আছে। এইবার কিছুতেই আটকানো যাচ্ছে না, ওই সিঁড়িঘরের দরজা দিয়ে যতক্ষণ আমি থাকি ততক্ষণ রাখি। এবার আমি যখন দোকানে যাই তখন মলিনাদি যখন বাসন মাজতে আসে, মলিনাদির সাথে সাথে চলে আসে আর ওখানটায় গিয়ে ঢুকে ওই কুকীর্তি করে। ওরে তো আর কিছু বলে লাভ নেই। তো এবার আমি তাই বললাম যে ওই জায়গাটা ওই প্লাইউড দিয়ে দোকানে যে কাজ করা হয়েছিল, দোকান ডেকোরেশন করা হয়েছিল, তো সেই প্লাইউড কিছু বেঁচে গেছিলো, তাই আমি বললাম ওইখানটায় ওই প্লাইউডগুলো দিয়ে দাও, যাতে ওখানটা পৌঁছাতেই না পারে, ঠিক আছে। ওই এই গন্ধে যাওয়া যাচ্ছিল না, তো ওদের বাথরুমে খুব গন্ধ হয় সেটা তো জানোই। তো তার জন্যই ওই জায়গাটা এখন পরিষ্কার করছে, আর আমি এইগুলো ভাঁজ করে নিলাম, এইবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। হ্যাঁ দেখি চলো কিভাবে ওরে আটকানোর ব্যবস্থা করেছে, এমন বদমাইশি করছে। হ্যাঁ এইটাই ঠিক আছে, প্লাস্টিক দিছো, প্লাস্টিকের ক্ষতি হবে না তো, কারেন্টের ব্যবস্থা রয়েছে তো, তাই একদম একেবারে উচিত কাজ করছো, একদম উচিত হয়েছে। পরিষ্কার করতে দাও, তাও গন্ধ কি তেজ গন্ধ। তো এইখানটায় পুরো একেবারে প্লাইউড দিয়ে, কিন্তু ওই মলিনাদির মোছা হবে না, ওই ভেতরটা মুছতে পারবে না, এই বদমাইশের জন্য আবার শুকতে আইছে। যাবে কি করে এবার রে, এবার আবার এই বাইরেই না কইরা দেয়, এটাই ভয়।
চলো যাও যাও যাও, আমারও গুছানো কমপ্লিট। হচ্ছে আমাদের ডিজে মিউজিক। এই হচ্ছে আমাদের ইলিশ মাছের পাতুরি, ডিনার রাতেই হয়। আর এই একটুখানি পাতা ছিঁড়ে এরকম নিয়ে, ওই ইলিশ মাছের টুকরো নেওয়ার দরকার নেই, এই পাতা দিয়ে মেখে নিয়ে ফিলিং লাইক এ হেভেন, ফিলিং লাইক হেভেন হেভেন। আমি যে এইটা কি ভালো খাই, আমি সকালবেলাও এই দিয়ে খাইছি, জানো তোমরা? দুপুরেও রাত্র ইলিশ মাছ বলতে আমি এইভাবেই ভালো খাই। সর্ষে ইলিশ ভালো লাগে ওই আনার পর টাটকা টাটকা, ব্যাস, আর কিছু ভালো লাগে না। আর এই ভালো লাগে আমার, আমার ইলিশ মাছ অত প্রিয় না, কিন্তু এইভাবে আমার জম্মের প্রিয়। মাছ ধরা লাগে না, পাতা দিয়ে খাওয়া যায়। পাতা দিয়ে খাওয়া যায়, এত টেস্ট। এই যখনই দেখি না, শুক্রবার দিয়েছে, শনিবার শুক্রবার দিয়েছে, আজকে খাচ্ছি রবিবার, মাঝখানে শনিবার খেতে পারিনি, ফ্রিজ খুলে বারবার দেখছি আর নিজেরা কন্ট্রোল করছি। এই কন্ট্রোভার্সি ভিডিওটা শেষ করলাম, এখান থেকেই ব্লগ ভিডিওটা শেষ করে দিই। বেশি বাজে না, 12টা 25 বাজে, বেশি বাজে না। তো এখন শোবো, বিছানা করবো, শোবো। কালকে আবার 6:30 উঠতে হবে, কারণ কালকে ওর আর্লি। হ্যাঁ, তাহলে কতক্ষণ ঘুম হলো? ওই গড়ে পতায় 4-5 ঘন্টা। আর সারাদিন আমি এরকম ঝুরবো, সারাদিন ঝুরবো, এইটাই আমার কষ্ট। রাত্রেবেলা ঘুমটা যদি আমার পরিপক্ক হয় না, আমার আর সারাদিনে কিচ্ছু অসুবিধা হয় না। রাত্রে ঘুম না হলে সারাটা দিন বেকার যায়। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কতটুকু কি হয়েছে জানি না, বেশ কয়েকদিন আমি ব্লগ ঠিক মতন করতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি। চেষ্টা করছি, আজকের থেকে চেষ্টা করা শুরু করলাম, দেখি চেষ্টাটাকে একদম মানে কন্টিনিউ রাখবো, দেখা যাক তারপরে কতদূর কি হয়। এই ডায়লগটা আমার খুব পছন্দ, কতদূর কি হয়। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।